সম্প্রতি হয়ে গেল সান বাংলার নতুন ধারাবাহিক বৃন্দাবন বিলাসিনীর প্রেস মিট। এখানে অভিনয় করছে রাহুল গাঙ্গুলি সহ সুদীপ্তা রয় ছাড়াও আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা। দেখে নিন কি হলো এই প্রেস মিটে। যে কোনো চরিত্র যখন আমরা অভিনয় করি বা সেটাতে ঢোকার জন্য একটু টাইম লাগে চরিত্রটি বুঝতে। সে কীভাবে চলে, সে কীভাবে হাঁটাচলা করে, সে কীভাবে কথা বলে, সে কীভাবে বসে, তার আগে কি হয়েছে, তার পরে কি হয়েছে, তার এখন কি চলছে, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে একটা চরিত্রকে ফুল ফ্লেজেডভাবে তৈরি করতে যেটুকু সময় লাগে সেটা ইটস অল অ্যাবাউট অ্যাক্টিং। এরা সমস্ত অভিনেতাদেরই লাগে। সো আমরা আপাতত 100%-এর মধ্যে অ্যাটলিস্ট আমরা মোটামুটি এখন 40% কভার করেছি চরিত্রটিকে। বাকি 60% আমরা ট্রাই করব, মানে আমাদের রোজ আমরা কভার করতে, যাতে আমরা আরও বেশি চরিত্রটা ডিপলি যেতে পারি, চরিত্রটিকে আরও বেশি স্ট্রং বানাতে পারি, আরও বেশি জোর দিয়ে আমরা ভালো করে পাঠ করে সবাই মিলে চরিত্রটিকে একটা ভালো উপহার দিতে পারি দর্শকদের কাছে। আমার ক্ষেত্রে চরিত্রটা বলতে গেলে হ্যাঁ, রাহুলদা যেটা বললো সেটাই কিছুটা, কারণ একজন কীর্তনিয়ার জীবন, তার কীর্তনিয়াদের সাইকোলজি বা চলাফেরা, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুই আলাদা হয়। তো সেদিক থেকে তো অবশ্যই এটা একটা চ্যালেঞ্জ এই চরিত্রটা। কিছুটা আবার বলতে পারো 10-20% আবার কিছুটা মিলও আছে, কারণ বিনু যেরকম ছটফটে, সারাক্ষণ নাচ ফাচ করে, সারাক্ষণ দৌড়োদৌড়ি করে, আমি কিছুটা সেরকম। তো সেই দিক থেকে একটু মিল আছে। বাকিটা আমিও কভার করার চেষ্টা করছি, রোজ সিন থাকছে, রোজ এই ক্যারেক্টারটাকে এক্সপ্লোর করার চেষ্টা করছি, আরও কত রকমভাবে ক্যারেক্টারিস্টিক্স এই চরিত্রটার থাকতে পারে বা ইনভেন্ট করা যেতে পারে বা ইনকর্পোরেট করতে পারি, সেটা চেষ্টা করছি এবং আশা করব দর্শকদের ভালো লাগবে। আমাদের দুজনের চরিত্রই দর্শকদের খুব ভালো লাগবে। এই ধারাবাহিকে বিনু চরিত্রটা যেটা দেখব, সে সেরকমভাবে সেই অর্থে নাচে না, সে কীর্তনিয়া যেহেতু গানটাই বিশেষভাবে করে, কিন্তু যেটা লাফালাফি যেরকম করে আর কি, নাচ গান আমি যেরকম সারাক্ষণ চট করি সেটাই আর কি, নাচটা সেই অর্থে নেই। বেসিক্যালি আমার সঙ্গে ওর মনে হয় 3-4 দিনই হয়তো শুটিং হয়েছে, একসাথে আমরা পাঠ করেছি, বাট আমি ওর কাজ দেখেছি আগে। শি ইজ আ ভেরি স্ট্রং অ্যাক্ট্রেস অ্যান্ড আই এম রিয়েলি লাকি টু গেট সাচ গুড অ্যাক্টার্স ইন মাই কাস্টিং ক্রিউ, যাদের থেকে প্রতিনিয়ত আমার একটা শেখারও একটা জায়গা তৈরি হচ্ছে। বিকজ আই থিঙ্ক দ্যাট শেখার কোনো শেষ নেই, যেখানে তুলিকাদি আছে, সুমনদা আছে, সবাই আরও ভালো ভালো আর্টিস্ট যারা আছেন আমাদের কাস্টিং ক্রিউতে। সো অবশ্যই মানে যত দিন যাবে প্রতিনিয়ত আমরা একসঙ্গে পাঠ করতে করতে আরও বেশি আমরা পার্টের দিক থেকে ফ্লেক্সিবল হব। যতটুকু করেছি খুবই ভালো লেগেছে, খুবই কোঅপারেটিভ, অনেক হেল্প করে। তো আশা করব পরবর্তী সময় তো আরও অবশ্যই যখন রেগুলার সিনস থাকবে তখন তো অবশ্যই আবার সেরকম ফ্রেন্ডশিপ হয়েই যাবে এবং দর্শকদের কাছে অবধিও সেটা পৌঁছবে, সেটাই আশা করব। ধর্মের মতভেদটা তো আমাদের সবার মধ্যেই আছে, সেটা এখন আমাদের পরিবারের মধ্যে ঢুকে গেছে। আমার যে নামটা, আমি যে কথা বললাম যে হরিপ্রিয়া, নামেতেই বোঝা যাচ্ছে যে উনি বৈষ্ণবী। তা আমাদের বাড়িতে এখন যে ভজনাটা হচ্ছে সেটা শাক্তমতে হচ্ছে মা মুন্ড মালিনীর। আমি কাউকেই ছোট করছি না, আমি সেটাকেও মেনে নিয়েছি, কিন্তু আমি ভালোবাসি হচ্ছে আমার রাধা মাধবকে। রাধা মাধব কিন্তু আমাদের বাড়িতে বন্দি হয়ে আছে। সেটা গল্প যেরকম এগোবে দর্শক সেটা জানতে পারবে যে কেন, কিসের জন্য, কী ঘটনা ঘটেছিল তার পেছনে। তা আমার চরিত্রটা এখানে হচ্ছে যে আমি বাড়িতে আছি, আমি সবার মাথার ওপর আছি, আমি ঠাম্মি। আমার অনেক কিছু অপছন্দ হলেও কিন্তু আমি মুখ বুঝে শুধু পরিবারের মুখের দিকে চেয়ে আমি কিন্তু অনেক কিছু সহ্য করে যাচ্ছি। আমি সেটার প্রতিবাদ করতে পারছি না, কারণ কি, পরিবারটার জন্য। এখানে অদ্ভুতভাবে কৃষ্ণ মহিমা আর কালীর মহিমা দুটো একসঙ্গে দেখানো হবে এবং যে কৃষ্ণ বিশ্বাসী, সে কালী বিশ্বাসী যারা, তাদের বাড়িতে আসছে এবং এখানে অদ্ভুতভাবে যেরকম মানে কি বলবো, ভক্তির আরাধনা হচ্ছে,
সেটা আপনারা দর্শকরা পাবেন, একটি প্রেমের ভালো গল্প পাবেন এবং প্রত্যেকেরই পারিবারিক জীবনে যে ননদ, যা, শ্বশুর, শাশুড়ি এবং দেওর, এই যে বিভিন্ন যারা মানুষ থাকে তাদের নিয়ে রোজ দিনের জীবনে যে ছোটোখাটো খুঁটিনাটি ঝামেলা, মিষ্টি ব্যবহার, মিষ্টি ভালোবাসা যা কিছু হয়, আপনারা যারা নিজেদের জীবনে সেগুলো দেখে থাকেন, সেইগুলোই কিন্তু আমাদের এই পরিবারে যখন আমাদের এই পরিবারকে আপনারা 7:30টার সময় দেখবেন, সেগুলো কিন্তু রিলেট করতে পারবেন। বৃন্দাবন ও বিলাসিনী একদম অন্য ধাঁচের একটা প্রজেক্ট। আমার ক্যারেক্টারটা একদম অন্যরকম। আমি মডার্ন ক্যারেক্টার আগে প্লে করেছি, কিন্তু এই ক্যারেক্টারটা যেভাবে ফাউন্ডেড সেটা আমি আগে কখনো প্লে করিনি, তো সেভাবে প্লে করতে পারছি, অসাধারণ অভিজ্ঞতা। এটাও সবাই জানে যে রুক্মিণী সবসময় ভক্তই থেকে গেছে, কখনো কৃষ্ণকে নিজের লাইফে পায়নি, তো মনে হয় না এখানেও অন্যথা হবে, কিন্তু অন্যথা যাতে হয় সেই জন্য আমি পুরো সিরিয়াল ধরে চেষ্টা করে যাবো যাতে কৃষ আমার হয়। ভক্তি কি হয়ে উঠবে ভালোবাসার পথের কাঁটা, নাকি ভক্তি দুই ভালোবাসার মানুষকে কাছে আনবে? তা দেখার জন্য দেখতে হবে বৃন্দাবন ও বিলাসিনী, এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।